তো দেখা যাক, আমরা চেষ্টায় আছি সবকিছু মিলিয়ে। সবগুলো ব্যাংকে প্রথমে সরকার নিয়ে নিবে, তারপরে সরকার একটা নতুন ব্যাংক করে সেখানে এগুলোকে দিয়ে দিবে, এদের অ্যাসেটগুলোকে দিয়ে দিবে, এবং এই নতুন ব্যাংকটাই তখন নতুন নামে পরিচিত হবে, যেটাই নামই হোক না কেন। এটা ইসলামী ব্যাংকই হবে, কারণ সবগুলো ইসলামী ব্যাংকে আমরা একীভূত করছি। আগে যেরকম করা হচ্ছিল বেসিক ব্যাংকের সাথে ইসলামী ব্যাংক, আমি আপেলের সাথে অরেঞ্জকে মিশাচ্ছি বা তেলের সাথে পানিকে মিশাচ্ছি, হবে না তো। তেলের সাথে তেল মিশাতে হবে, পানির সাথে পানি মিশাতে হবে। আমরা ওই ভুলগুলো করছি না, আমরা তেলের সাথে তেল মিশাচ্ছি, পানি অর্থাৎ ইসলামী ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকে রাখছি। আর নীতিগতভাবে তাদের এক ধরনের অ্যাসেট ক্লাস, আমি তো মিশাতে পারবো না। তো এই জায়গাগুলোতে আমরা সাবধানতা নিয়ে আমরা করছি। আমরা আশাবাদী যে এটা এখানে কি করতে হবে, আমাকে বিজনেস কন্টিনিউটি রাখতে হবে। ইটস মেজর চ্যালেঞ্জ। 5টা ব্যাংক এক হবে, কিন্তু তাদের প্রত্যেকেরই কাস্টমার যেন ডেইলি তাদের অপারেশন করতে পারে, একদিনের জন্য যেন ব্যাহত না হয়। প্রত্যেকের ডিপোজিট টাকা সে তুলতে পারবে, কোনো অসুবিধা হবে না। 3 নম্বর, আমরা বলেছি যে সরকারিকরণ হবে, ফলে জনগণের আস্থা এখানে পুরোপুরি থাকবে। কারণ বর্তমানের চাইতে তো সরকারিকরণ হলে তো ভালো, তো আমার টাকা তোলার তো কোনো প্রয়োজন নাই। তা আমি সবার আপনাদের মাধ্যমে সবাইকে বলবো যে আপনাদের ব্যাংকে একীভূত হবে, আপনার ভয়ের তো কিছু নাই। আপনার টাকা যেখানে আছে সেখানে রাখেন, যখন ইচ্ছা তুলবেন, কোনো চিন্তার কারণ নেই। আমরা নিশ্চিন্তে থাকুন, বর্তমানের চাইতে অবস্থা আরো অনেক ভালো হবে নিঃসন্দেহে। আমরা চাচ্ছি কি তাদের সিস্টেমগুলো, যেটা কম্পিউটার সিস্টেমগুলো আছে, সবগুলোকে একটা একটা করে করে সুন্দর করে মার্চ করে ফেলতে। একদিনে হবে না, হয়তো 3 মাস 6 মাস হবে, আস্তে আস্তে সব সিস্টেম এক হয়ে যাবে। আমরা চাচ্ছি তাদের ম্যান পাওয়ারগুলোকে এক করতে, এটাও একদিনে হবে না, কারো বেতন কমবে না, যার বেতন যা আছে তাই থাকবে। আমরা চেষ্টা করবো এটাকে রেশনালাইজ করে একীভূত করতে। তারপরে কিছু ব্যাংক ব্রাঞ্চ বন্ধ করে দিব, কারণ একই রাস্তায় হয়তো 3টা ব্রাঞ্চ আছে, তাদের 3টা হ্যাঁ, সেগুলো বন্ধ হয়ে একটা হবে। আবার আমরা 2টা খুলে ফেলবো অন্য জায়গায় খুলে সেখানে আমরা শিফট করে দেবো ম্যান পাওয়ার। তো আমরা ম্যান পাওয়ারও এখানে কোনো রিডান্ডেন্সি করতে চাইবো না। আমরা চাইবো এক্সিস্টিং ম্যান পাওয়ার, কোয়ালিফাইড ম্যান পাওয়ার যারা আছে, যারা ওই এসালাম যাদেরকে ঢুকিয়ে গেছে আনকোয়ালিফাইড, তাদেরকে কিন্তু আমরা আগেই বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ তাদের ব্যাংকিং করার যোগ্যতাও নেই, তারা এসছে ওই পটিয়া থেকে এসে তাদের এখানে চাকরি দিয়ে দেওয়া হয়েছে। কাজে সেটা তো আমরা দিস ইজ নট অ্যাকসেপ্টেবল ক্রাইটেরিয়া ফর এ ব্যাংকিং জব। ব্যাংকিং জবের জন্য তাকে ব্যাংকিং নলেজ থাকতে হবে, তার ডিপ্লোমা থাকতে হবে, তার কাজে করার অভিজ্ঞতা থাকতে হবে। কাজে আমরা দরকার আমরা পরীক্ষাও নিচ্ছি, পরীক্ষা যদি ফেল করে তাহলে গো আউট, ইফ ইউ ডোন্ট ডিজার্ভ। 5 বছর কাজ করার পরে যদি পাস করতে না পারো তাহলে কোনোদিন করতে পারবে না। তো এগুলো সিস্টেমেটিক্যালি করার চেষ্টা করা হচ্ছে। আমরা চাইবো যারা কোয়ালিফাইড, ব্যাংক করার এক্সপিরিয়েন্স ভালো, তারা ভ্যালু অ্যাড করবে, তারা অবশ্যই থাকবে, তাদেরকে আমাদের দরকার। এটা ভালো না বলবো না। আমাদের ইবিএল ইজ এ ভেরি সাকসেসফুল স্টোরি, টার্ন অ্যারাউন্ড। এটা কি হয়েছে, তো বিসিসিআই থেকেই